আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস চ্যানেলের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস। কথা না পারি মূল টপিকে মূল ব্লগে জয়েন করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ সে লাস্ট ব্লগ, লাস্ট ব্লগ করবো, কারণ হচ্ছে স্মৃতি রাখার জন্য। কারণ আমরা চলে যাইতেছি বাসা ছেড়া, ঠিক আছে গাইস, এটা স্মৃতি রাখা দরকার, সেজন্য হচ্ছে ব্লগ করা। আর আমার শরীর ভালো না, জ্বর আসছে, ঠিক আছে, প্রচুর মাথা গরম, ডেঙ্গু জ্বরের একটা আশঙ্কা। আর এটাই ভালো লাগতেছে না। আবার বললাম যেমন বাসা ছেড়ে যাবো, এটা স্মৃতি রাখার জন্য কন্টেন্ট বানানো দরকার, সেই হিসাবে কন্টেন্টটা বানাইতে আসছি। আর এরকম কিছুই না। আর বাসার এই বারান্দায় কন্টেন্ট বানানোর সময় ব্যাড কিছু কথাবার্তা শুনছি মানুষের আশেপাশে। কারণ আশেপাশে এই কথাগুলো শোনার কারণ হচ্ছে, যখন কন্টেন্ট বানায় আমাদের সব দিক দিয়ে মানুষ বাধা ক্রিয়েট করে, যাতে না বানাই। কারণ এই কথা আমার গলার সাউন্ড শুনে কিছু আইডেন্টিফাই করতে পারতেছেন, বা আইডিয়া আছে আপনাদের যে কী ধরনের অসুস্থতায় ভুগতেছি আমি, ঠিক আছে। সলিউশন থাকলে কমেন্টে জানাতে পারেন। যাই আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, এই আশা ব্যক্ত করি। আর যে বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব, তা হইতেছে ওই জায়গায় কয়েক 6,000 থেকে কন্টেন্ট না কি হয়, সেরকম এক কিছু একটা তার কাছ থেকে মানে মাইন্ডে লাগার মতো, কষ্ট লাগার মতো, বুকে লাগার মতো নেগেটিভ কথাবার্তা শুনছি, খারাপ লাগছে। যাই হোক, কিছু বলার নাই। লাস্ট কন্টেন্ট হিসেবে আমরা এই জায়গায় বেছে নিচ্ছি, ওই রুমে যে অন্ধকার ভাই, এটাই লাস্ট কন্টেন্ট বানাই। দেখি এই জায়গায় ঘড়ি যেহেতু আছে, এই জায়গায় কিছু আলো যেহেতু আছে, এই জায়গায় কন্টেন্ট বানানো যেতে পারে। এইদিকে হচ্ছে জানলা তোমরা খুলে দিই, তাহলে হচ্ছে আরও ভালো ফুটেজ পাওয়া যেতে পারে। যাই হোক, আমরা এত রিস্ক নিব না। এটা আমরা হচ্ছে ভাড়া দেওয়া রুম, বা কি বলে যেটা আপনারা আগে আমরা বেশি এই শব্দটা বেশি ইউজ করতাম। একসময় আমি ঢাকা শহরে এই চিন্তা করে আসছিলাম যে আমরা হচ্ছে একা থাকবো না, মানে হচ্ছে একটা বাসা ভাড়া নিলেই সেটা যদি অর্ধেক কাউকে দেওয়া যায়, বা হচ্ছে হাফ ভাড়া যাতে দেওয়া যায়, কম ভাড়ায় যাতে থাকা যায়, এটাকে কী বলেন আমরা ভুলে গেছি, সাবলেট টাইপের। এই জন্য আমরা একসময় আমাদের প্রচুর ব্যবহার হইতো, আমরা প্রচুর এটা নিয়ে অনেক আলোচনা করে করতাম যে আমরা যে সাবলেট আছি, সাবলেট থাকবো, ঠিক আছে। এই লাস্ট সময় আইসা সে ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মাঝে এখনো বিরাজ করতেছে। যাই হোক, আপনাদের কিছু গাছপালা দেখানো যেতে পারে। এখানে একটা ফুল গাছ প্রায় আমাদের বাসার আঙিনার কাছে চলে আসতেছে, কিন্তু মারাত্মক একটা ভিউ পাওয়া যেতেছে। যাই হোক, আপনাদের নতুন কিছু দেখানো যেতে পারে। ওই আন্টি কাপ্পু ওর রোদ্দিতে এসে আমাদের সাথে একটা বিহেভ করছে, জায়গাতে ক্লিয়ার দেখা না যেতে পারলেও ক্লিয়ার তো আমি কথাগুলো শুনছি। কিছু বলার নাই, মানুষের এই বাজে যে মন্তব্যগুলা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ডাউনফল নিয়ে আসে। আমাদের ওভারকাম করা দরকার, যাতে আমরা এগুলা ওভারকাম করে যাতে পরবর্তী দিনগুলো যাতে অতিবাহিত করতে পারি, এই আশা ব্যক্ত করতেছি। এটাই বলবো, এরকম কিছু বলার নাই। অনেকে বলে কি, এই ধরনের কন্টেন্ট যদি বিপরীত জেনারেশন বানায়, তাদের টিক ডাউন করে দেওয়া হয়, বা হচ্ছে রিচ কমায় দেওয়া হয়, কিন্তু অন্য জেনারেশন বানাইলে তাদের করায় দেওয়া হয় না। যাই এদের ব্যক্তিগত মতামত, বলার নেই। আমরা এক্সপ্লোর করবো এই বিষয় নিয়ে পরবর্তী। এটাই জ্বরের কারণে কন্টেন্ট বানালাম, কোনো সময় ইচ্ছা ছিল না, অবস্থা বইরা কন্টেন্ট বানানো লাগবে, কিন্তু ফার্স্ট টাইম বানানো লাগতেছে বা বানাইতেছে। সবাই দোয়া করবেন যাতে আমাদের এই সমস্যাগুলো আমরা অতিবাহিত করা, যাতে ভালো সময় পাইয়া ভালো সময় চলে আসি, এই আশাই ব্যক্ত করবো। এটাই দোয়া করবেন, মাস্ট সবার আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। এরকম অসুস্থ শরীর নিয়ে কনের মহিলা এখন ঘড়ি হতেছে দিনের বেলা, তো টাইমগুলো অন্যভাবে অতিবাহিত হয়, দেখেন অনেক স্লোলি আগাইতেছে, গতি হইতেছে, ঠিক আছে। এই ঘড়িগুলো মিস করবো। এই ঘড়িতে আমার এক সময়
এই টেবিলে বইসা ব্যাকগ্রাউন্ডে ওরকম ঘড়ি অন্য ঘড়ি রাইখা কন্টেন্ট বানাই যাচ্ছে, এই ঘড়ি ফুটে যাচ্ছে, বা ছবি তুলতেছে এই ঘড়ি ফুটে যাচ্ছে, এরকম প্রচুর সিনারি এই রুমটা ঘিরে আছে। মিস করবো ভাই প্রত্যেকটা। এই নিচের যত টাইলস দেখছেন কোনো টাইলস বাদ নাই যে আমার পায়ের তার স্পর্শ পড়ে নাই, প্রত্যেকটাই স্পর্শ করছে। জায়গায় জায়গায় একটা জিনিস দেখলাম আইসা, এটা তারা আমার টেবিল থেকে সংগ্রহ করছে। মানুষের কতটা বোঝানো যায় দেখেন, টেবিল থেকে সংগ্রহ করে এদিকে আইসে রেখা দিছে। এটা টেবিলে রাখার মতো তাদের কোনো মন মানসিকতাও দেখা দেয় নেই বা চেষ্টাও করে নেই। দেখে মোবাইল স্ট্যান্ড মানে টেবিলে রাখলে মোবাইলটা যাতে হাতে ধরে না রাখা লাগে, দেখে রেখে দিতে খারাপ লাগার কিছু নাই, কিছু বলারও নাই। দেখাইলাম, বললাম মানুষ আসলে পরিবর্তন হওয়া দরকার, একটু এক্সপোজ হওয়া দরকার আমাদের সবাইকে, যাতে আমরা একটু পরিবর্তন হইয়া যাতে সামনের সময়গুলা বেটার ফিল করতে পারি, বেটারভাবে আমরা অতিবাহিত করতে পারি, এসে ব্যক্ত করতেছি। ছোটো ছোটো আমাদের এরকম অনেক আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ছিল, থাকতো যে আমরা ছোটো ছোটো যে বিষয়গুলো নিব একজন বাসা থেকে যাতে সংগ্রহ করে আনা লাগে। প্রচুর জিনিস আনছি এরকম, যাই হোক এগুলো একমাত্র আমি সাক্ষী হিসাবে থাকবো। সেই হিসাবে আমার কাছ থেকে সংগ্রহ যে জিনিসগুলো অনেকে কমই ইউজ করছে, যাই হোক সেগুলো আমার কাছে মনে হচ্ছে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরেকজনের কাছে আমার এই জিনিসটা গুরুত্বপূর্ণ, অন্য জিনিস ঠিক আছে, কারণ সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, সেটা যদি আমার নিয়ে সে যদি নেওয়াও যায় মনে হইব না যে সে আমার কাছ থেকে এরকম একটা জিনিস নিছে। এরকমই আমার কাছ থেকে অনেক অনেক জিনিস নিছে, সেটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নাই, লেগে মনে হচ্ছে আমার কাছ থেকে কেউ কিছু নেয় না, এরকম না, নিছে মোটামুটি টুকটাক যা তার দরকার ছিল, যা আমার দরকার ছিল না, যা আমার দরকার ছিল সেটা নিলে আমার কষ্ট লাগতো, এরকম কিছু নিছে। এখন মনে পড়তে না দেখে আমাদের এক্সপ্লোর করতে পারতেছে না, এক্সপ্লোর করতে পারছি না, যেমন এরকম নিচে খারাপ হতেছে, জিনিসটা না দিলে আরেকটু ভালো হতো, কষ্ট পাইতাম কম, এরকম হ্যাঁ মনে পড়তেছে না দেখে এবং কষ্ট অনুভব কম করতে পারতেছি। যাই হোক ব্লগ এই রুমে থাকতাম আগে আমরাই, কিন্তু ওইটা হওয়ার কারণে ঘটনার কারণে আসলে এটা অন্যদের হয়ে গেছে। খাটটা কিন্তু আগে রুমে ছিল, মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশনে জার্নি তাদের আপনারা এক্সপ্লোরেশনে এগুলো ইউজ করা হয়েছে, দেখছেন, আপনারা ধারণা পাইছেন। যাই হোক কিছু বলার নাই, ভিডিওগুলো ধারাবাহিকভাবে আসবে, লেট করে আসবো। যদি ওয়াচে থাকেন, যদি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন, তো এগুলো আসলে ধারণা পাবেন। আমার চ্যানেলে আমি ওয়ার্নিং স্ট্রাইক চলে আসছে, ওয়ার্নিং স্ট্রাইক, ঠিক আছে, তো একটা স্ট্রাইক করে গেলে আমার অনেক দিনের ভিডিও আপলোড গ্যাপ করে যাবো, একটু ঝামেলা আছি, একটু অন্য ধরনের সেন্সে আছি। আল্লাপাক যাতে সুরক্ষা রাখে চ্যানেলটা, সুরক্ষা থাকলে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু লাগাতে পারবো। তাই বলার জায়গায় কিছু দেখানোর নাই, সে অনেক জায়গায় বই পুস্তক অনেকগুলাই শিফটিং করে ওদিকে নিয়ে গেছে, লেগে যায় এই আমরা কেউ দেখতে পারতেছি না। ঠিক আছে, এক্সপ্লোর করবো না আমরা কিছু এই জায়গায়, আমরা লাস্ট ব্লগ হিসেবে আমরা ইউজ করি, কারণ এক সময় যে কথাগুলো বলতো আমার কানে ভাইসে আসতো, যেভাবে বলতো সেই কষ্টের মধ্যে আসলে দেখা বলতো, নাকি সেই ভালোর মধ্যে ছিল দেখে কথাগুলো শুনতে হয়েছে আমার, তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমরা সময় বাড়ির সময় যে ছিল আমার শুনে খারাপ লাগছিল, কারণ বোঝা যেতে তুমি কেন কন্টেন্ট বানাইলা, বা হচ্ছে কেন স্মৃতি রাখলা, কেন তুমি একটা প্রমাণ রাখলা, এটার কোনো ব্যাখ্যা নেই। আমরা কন্টেন্ট ক্রিয়েশনে আমাদের এরকম কন্টেন্ট বানাই যাওয়া লাগে, তো এটার অবস্থা। লাস্ট কন্টেন্ট হিসেবে ওই রুমটাকে বেছে নিতেও পারি, নাহলে ওইটা লাস্ট ব্লগ হইতে পারে। আমার চার্জিংয়ের উপরে ডিপেন্ড করে, মোবাইলে কত পার্সেন্ট চার্জার আছে সেটার উপরে হচ্ছে আমরা পরের স্টেপটা হাতে নিতে পারি। ব্লগ দেখছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলবো না, ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়া যাবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, সম্মত মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। কোনো ভুলে থাকলে আমার সদস্যরা মাস্টার আমার জন্য দোয়া করতে আলাদা হায়ার করা যায়, নিউজ করতে পারি, মাস্ট ফোনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। দেখে তারা এক অনেক মানে 6 তলার থেকে কী কাটতেছে না করতেছে, একটা এই জায়গা থেকে মন্তব্য আসছে। যাই হোক কিছু বলার নাই, যে যে চিন্তা ভাবনা করে সেই ধরনেরই মন্তব্য করে থাকে, এটাই বলার।
আর আম্মুর জন্য মাস্ট সবাই দোয়া করবেন, ফোনে দিলে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেন, সেই জন্য দোয়া করবেন। বারান্দার ফুটেজ দিব না কি দিব না বিনোদন আছে, সেই জায়গায় এসে ফুটেজ দিয়ে আসা আপাতত শেষ করে যাবে। ভালো ফুটেজ আসলো এর জন্য, রুমের কিছু ফুটেজ আসলো, আমার কিছু ক্যাপচার আসলো, এই নিয়ে হচ্ছে আজকে গল্পে। কেমন লাগছে কমেন্ট জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। সময় সিনারি দেখাইয়া এই মিস করবো ভাই, এক সময় জায়গায় একটু বসে বসে যখন আমি কন্টেন্ট বানাইতাম তখন এরকম একটা এনভায়রনমেন্ট চোখের সামনে ভাসতো, বা বারান্দায় আসলে এগুলো দেখতে পারতাম। 31st নাইট আকাশ ভরা, অনেক কিছু ছিল থাকতো, আতশবাজির ছোঁয়া মিস করবো। আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক অসুস্থ নিয়ে কন্টেন্ট বানালাম, ব্লগ করলাম, আমার জন্য সবাই ফাইনালি মাস দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ব্লগ দেখছেন, এটি অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মিস করবোই হোম ট্যুরটাকে। আমার আম্মুর জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন।